হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কালো মেঘের গল্প পার্ট 43, লেখা প্রিয়া। চেহারার কি ঝিলিক, কালির কালি ভাব দেখে মনে হচ্ছে ক্যাটরিনা। আর জায়ানকে দেখে মনে হচ্ছে ও ক্যাটরিনার পার্সোনাল সেক্রেটারি। কালো বিড়ালের সাথে সাদা বিড়াল পেছন পেছন ঘুরছে। কথাগুলো রিদি বলল। রীতা বলল, আমি ওদের সহ্য করতে পারছি না। এই কালো মেয়েটার পিছনে কেন ঘুরছে জায়ান? ওরা দুজন মেঘকে আর জায়ানকে একসাথে সহ্য করতে পারছে না। মেঘ যেদিকে যায় জায়ানও সেখানে। মেঘ জায়ানের এরকম অবস্থা দেখে আশ্চর্য হয়। হলুদ শেষ হয়ে গেছে। মুরব্বীরা সবাই যার যার রুমে চলে গেলেন। এখন স্টেজে শুধু ইয়াং জেনারেশনের সবাই। মেহেদি পড়ানো হবে মুন্নিকে। কে পড়াবে? রিদি, তিন্নি কিংবা রীতা? কেউই মেহেদি পড়াতে পারে না। মুন্নি বলল, তোরা পারিস না? আগে বললে আমি পার্লার থেকে মেয়ে নিয়ে আসতাম। মেঘ বলল, বরপি, আমি পড়িয়ে দেই। রিদি বলল, তুই মেহেদি পড়াতে পারিস নাকি? দেখ না, পারলে সব কিছুতে নাক গলাতে আসিস না। মেঘ বলল, আমি পারি তো লালপি। মেঘ অনেক সুন্দর করে মুন্নিকে মেহেদি পরিয়ে দেয়। তিন্নি বলে, মেঘ আপু, আমায় মেহেদি দিয়ে দেবে? মেঘ বলে, আচ্ছা দিব। মেঘ তিন্নিকে মেহেদি দিয়ে দেয়। এবার রীতার মন চাইছে মেহেদি পরার, কিন্তু নিজেদের দেমাগের জন্য বলতে গিয়ে বলছে না। রীতা বলল, বলছি মেঘ, আমার হাতে একটু দিয়ে দিবি? রিদি বলল, সবাইকে দিচ্ছিস যখন আমাকেও একটু দিয়ে দে। মেঘ সবাইকে মেহেদি পরিয়ে দিতে দিতে হাতে ব্যথা হয়ে যায়। মেহেদি পরা শেষ হলো। তিয়াস বলল, জায়ান ভাইয়া, তোমার গিটার নিয়ে আসি, একটা গান শোনাও সবাইকে। মুন্নি বলল, আরে না, আমি রুমে যাচ্ছি, ঘুমাতে হবে না হলে কাল মুখের 12টা বেজে যাবে। রিদি বলল, বরপি, মাত্র তো কয়েকটা মিনিট, আমরা মজা করব, তারপর তুই ঘুমাস। তিন্নি বলল, আমি ডান্স করব। রীতা বলল, আমি ডান্স করব। তা মেঘ, তুই কি করবি? নাচ গান কিছু পারিস নাকি? সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকিস। রিদি বলল, তুইও না রীতা, ও এসব কিভাবে পারবে? মেঘ বলল, লালপি, তোমার কোনটা ইচ্ছে বলো তো, নাচ না গান? আমি দুটোই খুব ভালো পারি। জায়ান হেসে উঠল। হ্যাঁ রে রিদি, বল তুই নাচ দেখবি না গান? রিদি বলল, প্রথমেই গানটা শুনি। জায়ান বলল, 1 মিনিট। তিয়াস, যা আমার গিটার নিয়ে আয়। তিয়াস ছুটে গিয়ে জায়ানের গিটার নিয়ে আসে। সবাই একসাথে জড়ো হয়ে বসে জায়ান আর মেঘকে ঘিরে। জায়ান প্রথমে গিটারে সুর তোলে, তারপর গান ধরে। বন্ধুরা, গানটা আপনারা পড়ে নেবেন। আপনারা গানটা পড়ে নিন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা সাবস্ক্রাইব করুন। এবার মেঘ গান ধরল। মেঘ গানগুলো আপনারা পড়ে নিন। মেঘের কণ্ঠ শুনে সবাই অবাক। জায়ান আর মেঘের পারফরমেন্স সবাইকে মুগ্ধ করে। রাত অনেক হয়ে গেছে, তাই সবাই ঘুমাতে চলে যায়। মেঘ ওয়াশরুম থেকে রুমে আসতে সময় মেঘকে পিছন থেকে টেনে স্টোর রুমে নিয়ে যায় জায়ান। মেঘ বলে, ভাইয়া, তুমি এত রাতে আমায় এখানে নিয়ে আসলে? কি হয়েছে? রেগে গিয়ে
তুই জানিস না কি হয়েছে? মেঘ বলল, না তো, কি হয়েছে? আর তুমি এভাবে রেগে আছো কেন? জায়ান বলল, সবাইকে মেহেদি পরিয়ে দিলে, আর আমায় দিলে না, তুই এমন কেন রে? মেঘ বলল, তুমি তো বললে না আমায়, তাহলে আমি কি করব বুঝবো তোমার মেহেদি দেওয়ার শখ হয়েছে? জায়ান বলল, তাড়াতাড়ি মেহেদি পরিয়ে দে, দিয়ে তুই গিয়ে ঘুমা, না হলে শরীর খারাপ করবে। মেঘ বলল, দাও মেহেদি। মেঘ সুন্দর করে জায়ানকে মেহেদি পরিয়ে দিচ্ছে আর ঘুমে পড়ে যাচ্ছে। মেহেদি দেওয়া শেষ হতে মেঘ জায়ানের হাঁটুর মধ্যে ঘুমিয়ে পড়ে। ইস রে, এবার জায়ান কি করবে? হাতে মেহেদি, ওকে ধাক্কাও দিতে পারছে না। অনেকবার ডেকেছে কিন্তু মেঘ শুনছে না। কি আর করার, জায়ান বসে আছে আর ঘুমাচ্ছে। সকাল হয়ে গেছে, আজানের ধ্বনি চারদিক থেকে ভেসে আসছে। তখনই মেঘের ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে জায়ানের হাঁটুর মধ্যে ঘুমিয়ে আছে। মেঘ তাড়াহুড়ো করে উঠে বসে। কি অস্বস্তি লাগছে, এভাবে ঘুমিয়ে যাবে মেঘ বুঝতে পারেনি। উঠতে গিয়ে ওড়নার মধ্যে টান অনুভব করলো। জায়ানের হাঁটুর নিচে মেঘের ওড়না আটকে গেছে। আবার ওড়নায় টান দিতে গেলে জায়ান জেগে যায়। ঘুম ঘুম চোখে, কি হলো, ঘুম শেষ? মেঘ বলল, সরি সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি এভাবে ঘুমিয়ে যাব। আসলে আমার ছোট থেকে অভ্যাস, ঘুম আসলে যেখানে সেখানে ঘুমিয়ে যাই। জায়ান বলল, আমাকে শাস্তি দিলে পুরো রাত, আমার হাঁটুতে ব্যথা করছে। এবার যা, রুমে গিয়ে আরও কিছুক্ষণ ঘুমা। মেঘ বলল, তুমিও যাও। মেহেদির রং কেমন হয়েছে? মেঘ বলল, খুব গাঢ় হয়েছে। জায়ান বলল, তোর হাতের দিকে তাকা। মেঘ বলল, এ কি, আমার হাতে মেহেদি কি দিল? জায়ান বলল, তুই ঘুমিয়ে যাবার পর আমার মেহেদি যখন শুকিয়ে গেছে তখন দেখি তোর হাত ফাঁকা, মেহেদি নেই, তাই একটু লাগিয়ে দিলাম। জানি ভালো হয়নি। মেঘ বলল, অনেক ভালো হয়েছে। শোনো, বলো। না কিছু না, যা ঘুমা গিয়ে। আচ্ছা মেঘ ছুটে রুমে যায়। নুরি ঘুমিয়ে আছে। রাতে মেঘের অপেক্ষা করে ঘুমিয়ে যায়। মেঘ মায়ের পাশে ঘুমিয়ে মাকে জড়িয়ে ধরে। মেঘের ঘুম আসে না, বারবার জায়ানের ওর দিকে তাকানোর কথা মনে হচ্ছে। একসাথে গান করা, হাঁটুর মধ্যে ঘুমানো, সব কিছু ভেবে মেঘ লজ্জা পায়। সকালে 10টা বেজে গেছে। মেঘ উঠে ফ্রেশ হতে চলে যায়। নাস্তার টেবিলে জায়ান আর মেঘ মুখোমুখি বসে আছে। জায়ান মেঘকে ইশারা করে বলে, নাস্তা শেষ হলে বাগানে যেতে। মেঘ নাস্তা শেষ করে বাগানে যায়। মেঘ বলে, কিছু বলবে ভাইয়া? জায়ান বলে, আজকে তুই কি পরবি, শাড়ি না ড্রেস পরবি? মেঘ বলল, আমি শাড়ি পরতে পারি না, ড্রেস পরেই যাব ভাবছি। শোনো তাহলে, তুই তোর রুমে ড্রয়ারে রাখা ড্রেস পরে নিস কেমন? আমি যাই, আপুদের নিয়ে পার্লার থেকে কনভেনশন সেন্টারে যেতে হবে। তুই তাড়াতাড়ি চলে আসিস। মেঘ রুমে গিয়ে ড্রয়ার খুলে দেখে মেরুন কালারের একটা লং ড্রেস আর সাথে গোল্ডেন কালারের হিজাব। ড্রেসটা অসাধারণ। তখন নুরি রুমে আসে। কিরে, তৈরি হয়ে নে। বা খুব সুন্দর ড্রেস তো। কার এটা? মা, জায়ান বা দিয়েছেন। মা, আমি কি এটা পরবো? মা বলল, হ্যাঁ রে, পরে নে, বড় ভাই হিসেবে ভালোবেসে দিয়েছে, পরে আয়। মেঘ ড্রেস পরে হিজাবটা সুন্দর করে পরে নেয়। সবাই মিলে কনভেনশন সেন্টারে যায়। জায়ান বারবার গেটের দিকে তাকাচ্ছে। মেঘকে আসতে দেখে চোখে মুখে হাসির রেখা ফুটে ওঠে জায়ানের। পুরো সময় মেঘের পাশে পাশে ছিল জায়ান। বিয়েটা ভালোই ভালোই শেষ হয়ে যায়। বিকেলেই খান সাহেব ফিরে যেতে বলেন। অনেক জোরাজুরি করলে উনি থাকতে অসম্মতি জানান। তাই নুরি আর মেঘ কাপড় গোছাচ্ছে। জায়ান দরজার আড়াল থেকে বারবার তাকাচ্ছে। নুরি বাইরে বের হতেই জায়ান রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মেঘ বলে, এ কি, দরজা বন্ধ করলে কেন ভাইয়া?
জান অশ্রু ভেজা চোখে, তুই সত্যি চলে যাবি মেঘ? এতদিন পর তোকে ফিরে পেলাম, আবার আমায় রেখে চলে যাবি? কি করব ভাইয়া, যেতে তো হবেই। নিজেদের বাড়ি না না গেলে হয়? হঠাৎ করে জান মেঘকে শক্ত করে জড়িয়ে কেঁদে ওঠে। জান বলে, তোকে খুব মিস করবো রে, তুই আমায় ভুলে যাবি না বল? মেঘ বলে, এরকম করছো কেন ভাইয়া? আমি তো এই গ্রামেই আছি আর তোমার বাড়ির পাশের স্কুলেই পড়ি। জান বলল, তুই এই স্কুলে পড়িস? ইয়াহু, তাহলে এবার থেকে প্রতিদিন দেখা হবে। মেঘ বলল, হুম। আমি যাই, মা অপেক্ষা করছেন। জান বলল, আমি সকাল 9টা 30 মিনিটে স্কুলের পুকুর ঘাটে থাকবো। চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরেকটি কথা, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন।